শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এখন শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আবার আন্দোলন নেমেছেন। তারা দাবি করছেন তাদের যে দাবি সেগুলো ঠিকঠাক মতো পূরণ হয়নি এবং আমরা জানি আজকে শাহবাগে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে এবং এই মুহূর্তে শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন। সর্বশেষ কি অবস্থা আপনি সেখানে দেখতে পাচ্ছেন, যদি একটু জানাতেন আমাদের। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের যে তাদেরকে ব্যারিকেড দেয়, তখন তাদের মধ্যে নেগোসিয়েশন চলছিল। সেই নেগোসিয়েশনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে পক্ষ থেকে তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড। শিক্ষকরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে আবারও তারা দেখতে পাচ্ছে রয়েছে এই শহীদ মিনারে। সেখানে শিক্ষকরা যারা শাহবাগে গিয়েছে এই মুহূর্তে শহীদ মিনারে এসে বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে যে কর্ম করছিলেন, তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফার মধ্যে রয়েছে যে তাদেরকে 10ম গ্রেড 10 বছর এবং 16 বছর হয়ে যাওয়ার পরে শিক্ষকদের উচ্চতর গ্রেডে উন্নীত করার যে একটি বিধান করতে হবে। এটি সব 3 দফা তাদের যে দাবি, সেই এবং পুরো প্রক্রিয়া অর্থাৎ পুরো পদোন্নতিটা বিভাগীয় পর্যায়ে হতে হবে। অর্থাৎ তারা যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেই তাদের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের অধীনে হতে হবে, সেই দাবি তারা জানিয়েছে। এই সরকারকে বিভিন্ন আলটিমেটাম দিয়েছিলেন, অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। আছে তারা এক ধরনের কঠোর কর্মসূচি দিয়ে তারা তার যে কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি তারা পালন করতে যাওয়ার পর শাহবাগে গিয়ে তার সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের পর শিক্ষকরা আমাদের সঙ্গে কিছু শিক্ষক কথা বলেছেন। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন, তবে পুলিশের পক্ষ থেকে পুলিশের যে ডিসি রমনাজন ডিসি মাসুদ আলম, তিনি আমাদের কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষকদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হওয়ার কথা ছিল এবং সেটি শাহবাগে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে তাদের যে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয় এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া হয়। তারপরে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তাদের উপর শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে এবং সেই ঘটনার পর সেই শিক্ষকরা সেখান থেকে সরে আসেন, অনেকটা ছত্রভঙ্গ হয়ে যায়। সেই ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে শিক্ষকরা এখন এই মুহূর্তে শিক্ষকরা কতক্ষণ থাকবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাবি, 3 দফা দাবি, সেই দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি থেকে প্রাথমিক শিক্ষকদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ অবস্থা।